ছুটির দিনেও রাজশাহীতে সকাল থেকেই তেল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চালকরা। দুটো পাম্প ঘুরে এসে দেখলাম যে দুটোই বন্ধ। এখন আমার গাড়িতে তেল নাই। দিন দিন আরো তীব্র থেকে তীব্রতর কষ্টের দিকে ধাবিত হচ্ছে। জানুয়ারি মাসে যে পরিমাণ তেল আমরা বিক্রি করেছি বা পেয়েছি, এই মার্চ মাসেও ওই পরিমাণই পেয়েছি, অথচ ক্রাইসিস কেন? এটা মানুষের মধ্যে এটা মানে আতঙ্কে তারা হয়তো বেশি কেনাকাটা করছে বা কিনে জেনে বাড়িতে জমা করছে। ময়মনসিংহে অন্তত ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সব পাম্পে বন্ধ জ্বালানি তেল সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। অভিযোগ রয়েছে, খোলা বাজারে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। সরকার বলছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু পাম্পগুলা বলছে নাই, এবং সাইনবোর্ড লাগাই দিছে পাম্প নাই, পাম্পে তেল নাই। 2 ঘন্টা যাবত 1 ঘন্টা যাবত দাঁড়ায় থাকতে হয়। আসলে এটা একটা সিন্ডিকেটের প্রভাব। এদিকে বরগুনায় তেল সংকটে বন্ধ ছিল জেলার একমাত্র ফিলিং স্টেশন। অকটেন শেষ হয়ে যাওয়ায় ফিরে গেছে শত শত যানবাহন। তবে দুপুরের পরে ডিপো থেকে সরবরাহ আসায় কিছুটা স্বস্তি মিলেছে অপেক্ষায় থাকা চালকদের। 12টায় আসছি, আমরা যখন আইছি তখন ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। 2টা বাজে আসছি, 2টা বাজে এখান থেকে সিরিয়াল পাইতেছি না, তেল আসছে। একটা জেলা শহরে একটা পেট্রোল পাম্প মাত্র, এই জন্য এখানে অনেক চাপ। কালকে বিকাল 4টা থেকে তেল ছিল না। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলের সরবরাহ সবসময় আছে। কালোবাজারিরা সংকট তৈরি করছে উল্লেখ করে তা ঠেকাতে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। আর সরকার জ্বালানি খাতে প্রতি মাসে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তেল সরবরাহ সবসময় আছে, এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে জ্বালানি তেল মজুতের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে 20,000 এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2টি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শামসুল আরেফিন, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।